রাত প্রায় ১২টা। গ্রামের নাম চরচাঁদপুর। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ। রহিম নামের এক ছেলেটা সেদিন খুব ক্ষুধার্ত ছিল। রাতে ভাত খাওয়ার কথা ছিল, কিন্তু সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে গেল। পেট কুঁকড়ে উঠছে ক্ষুধায়। রহিম ধীরে ধীরে রান্নাঘরের দিকে গেল, কিন্তু রান্নাঘরের দরজার কাছে গিয়ে সে থমকে দাঁড়াল। ভেতর থেকে চুপ চুপ চুপ, খচ খচ শব্দ আসছে। রহিম ভাবল, এই রাতে কে খাচ্ছে? সে আস্তে করে দরজাটা একটু ফাঁক করল। দেখে কি, একটা সাদা কাপড় পরা ভূত বসে ভাত খাচ্ছে। রহিমের গা ঠান্ডা হয়ে গেল, কিন্তু ক্ষুধা এত বেশি ছিল যে সে সাহস করে বলল, এই ভাই, একটু ভাত দিবেন? ভূত চমকে উঠে তাকাল, তারপর বলল, তুই কে রে, মানুষ নাকি? রহিম বলল, হ্যাঁ, কিন্তু খুব ক্ষুধা লাগছে। ভূত একটু চিন্তা করে বলল, ঠিক আছে, বস। আমিও একা একা খেতে খেতে বিরক্ত। তারপর কি হলো জানো? ভূত আর রহিম পাশাপাশি বসে ভাত খেতে লাগল। খেতে খেতে ভূত বলল, তুই ভয় পাস না? রহিম বলল, ভয় পাচ্ছিলাম, কিন্তু ভাত না খেয়ে মারা যাওয়ার ভয় বেশি। ভূত হেসে বলল, তুই দারুণ, মানুষ হয়ে এত সাহস। হঠাৎ রহিম জিজ্ঞেস করল, তুমি ভূত হলে ভাত খাও কেন? ভূত একটু লজ্জা পেয়ে বলল, আসলে আমি আগে খুব ভোজন রসিক ছিলাম, মারা যাওয়ার পরেও অভ্যাস যায় নাই। দুজনেই হেসে উঠল। খাওয়া শেষ হলে ভূত বলল, শোন, তুই ভালো ছেলে, আজ থেকে তোর ক্ষুধা লাগলে আমাকে ডাকিস। রহিম বলল, ঠিক আছে, কিন্তু তুমি ভাত আগে খেয়ে ফেলো না যেন। এরপর থেকে গ্রামের মানুষ অবাক, রহিম কখনো ক্ষুধার্ত থাকে না, কারণ তার এক গোপন বন্ধু আছে, একটা ভাতপ্রেমী ভূত।